হঠাৎ করে বাড়িতে ছোলে ভাটুরে খেতে ইচ্ছা হলে এইভাবে বাড়িতে বানিয়ে দেখুন। খেতে কিন্তু অসাধারণ হয়েছে। বাড়িতে ট্রাই না করলে কিন্তু বুঝতে পারবেন না এটা খেতে কত সুন্দর হয়েছে। নমস্কার বন্ধুরা, টেস্টি অ্যান্ড ওয়ান বাইট চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুরা কেমন আছেন? আশা করি বন্ধুরা ভালো আছেন। আজকে যে রেসিপিটা নিয়ে আমি হাজির হয়েছি, ছোলে ভাটুরের রেসিপি। এর জন্য আমি কাবলি ছোলাকে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। এগুলোকে সিদ্ধ করে নেব। যে সকল বন্ধুরা ভিডিওটাকে দেখছেন তাদেরকে অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখার জন্য। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলটিতে নতুন আছেন, এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে উঠতে পারেননি, তাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অতি অবশ্যই একটি লাইক একটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকার জন্য অনুরোধ রইল। তো এখানে আমি একটা কাপড়ের মধ্যে অল্প চা পাতা পুটুলি বানিয়ে নিয়েছি, আর এখানে দুটো এলাচ, দুটো লবঙ্গ, একটা দারচিনি স্টিক ভেঙে নিয়েছি। নিয়ে আমি ছোলার মধ্যে দিয়ে পরিমাণ মতো জল দিয়ে 5খানা মতো সিটি মেরে নিলাম। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 2 বাটি মতো ময়দা, হাফ বাটিরও কম নিয়ে নেব আমি এখানে সুজি। এবারে এখানে দিয়ে দেব আমি হাফ চা চামচ বেকিং পাউডার, হাফ চা চামচেরও কম বেকিং সোডা, 2 চা চামচ মতো সাদা তেল, 1 চা চামচ চিনি, স্বাদ অনুযায়ী লবণ, 100 গ্রাম মতো টক দই নিয়ে এর মধ্যে দিয়ে ভালো করে কিন্তু আমি ময়দাটাকে জল দিয়ে মেখে নিলাম। তো এরকমভাবে রেডি করে নিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল, প্রায় 2 চা চামচ মতো সাদা তেল এখানে আমি দিয়ে 1 চা চামচ মতো জিরে দিয়ে দিলাম। এখানে দিয়ে দিলাম একটা তেজপাতাকে কেটে, আর দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি পেস্ট করে রেখেছিলাম সেটাই এর মধ্যে দিয়ে নাড়াচাড়া করে নিয়ে 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে অ্যাড করে দিচ্ছি টমেটম পেস্ট, একটা মিডিয়াম সাইজের টমেটম পেস্ট এখানে দিয়ে দিলাম। এখানে দুটো টমেটম পেস্ট আছে তাই জন্য অল্প দিলাম, অল্প রেখে দিলাম। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনিয়া গুঁড়ো, 1 চা চামচ ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে এবারে আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নেব। আমি কিন্তু এখন এই মুহূর্তে হলুদটা অ্যাড করব না, লাস্টের দিকে হলুদটা অ্যাড করব। অ্যাড করে দিলাম 1 চা চামচ মতো আমচুর পাউডার, অ্যাড করে দিয়ে এবারে ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে আমি কষিয়ে নেব। আর এখানে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা কুচি, দিয়ে নাড়াচাড়া করে মশলাটা কষানো হয়ে গেলে যে ছোলাটাকে সিদ্ধ করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। আর এখানে অল্প পরিমাণে আমি হলুদ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে বেশ খানিকক্ষণ ফুটিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব অল্প গরম মশলা, আর দিয়ে দিলাম 1 মুঠি মতো কাসুরি মেথি, দিয়ে নাড়াচাড়া করে আবারও খানিকক্ষণ ফুটিয়ে নিলাম। মধ্যে এবারে অল্প ধনিয়া পাতা ছড়িয়ে দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে ছোলে রেসিপি। আর ভাটুরে বানানোর জন্য আমি যেখানে ময়দাটাকে মেখে রেডি করে রেখেছিলাম সেটাকে এইভাবে লেচি করে নিচ্ছি। লেচি করে নিয়ে আমি ভালো করে পাকিয়ে নিয়ে আমি কিন্তু একটু লম্বা করে বেলে নেব। এইভাবে লম্বা লম্বা করে একটু বেলে নিলাম, গোল করে বেললেও অসুবিধে নেই। আর এখানে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, দেখুন কত সুন্দর ফুলছে। এইভাবে প্রত্যেকটা কিন্তু ভাটুরে ফুলে যাবে। ফুলে গেলে এইভাবে আমি নামিয়ে নিচ্ছি, দেখুন প্রত্যেকটা কত সুন্দর ফুলছে। রেডি করে নিলাম ছোলে ভাটুরের রেসিপি। খেতে অসাধারণ হয়েছে, বাড়িতে একবার ট্রাই করবেন। ভিডিওটা ভালো লাগলে একটি লাইক একটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকার জন্য অনুরোধ রইল। কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন লাগলো। ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। বেল আইকনটা প্রেস করলে সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আমি যে নিত্যদিন ভিডিওগুলো ছাড়ি। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর এগুলো সফট হয়েছে, প্রত্যেকটা কিন্তু ফুলেছে। আমি এবারে খেয়ে দেখাই কেমন হয়েছে। অপূর্ব স্বাদ হয়েছে। আজকের মতো এইটুকানি, আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হব। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ বন্ধুরা।